Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. কখনো কি ভেবে দেখেছেন আমরা যে হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ পাঠিয়ে দিই তার ঠিক পর মুহূর্তে কি হয় মানে চোখের পলকে সেটা কি করে বন্ধুর ফোনে পৌঁছে যায় চলুন আজ একটা সাধারণ হাই মেসেজের সেই অবিশ্বাস্য জার্নিটাই আমরা দেখে নিই তো চলুন শুরু করা যাক মেসেজটার যাত্রা দিয়ে আমাদের ফোন থেকে সেন্ড বাটনটা টেপার পর থেকে বন্ধুর ফোনে নোটিফিকেশন আসা পর্যন্ত এই পুরো রাস্তাটা আমরা ধাপে ধাপে দেখব দেখুন ডেটা কমিউনিকেশনকে যদি খুব সহজভাবে ভাবা যায় তাহলে এটা আসলে দুটো মেশিনের মধ্যে একটা কথাবার্তা আর এই কথা বলাটা হয় কোনো একটা মিডিয়াম বা মাধ্যমের মধ্যে দিয়ে যেমন ধরুন তার বা এমনকি বাতাস ব্যাপারটা আসলে খুবই সোজা জানেন যে কোনো ডেটা কমিউনিকেশনের কিন্তু মোট 5টা মূল অংশ থাকে আমাদের এই হাই মেসেজের উদাহরণটা দিয়েই ভাবা যাক এখানে সেন্ডার হলো আমাদের ফোনটা রিসিভার হলো বন্ধুর ফোন মেসেজটা হলো হাই আর মাধ্যম সেটা হতে পারে বাতাস বা কোনো কেবল আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো প্রোটোকল মানে এই পুরো কমিউনিকেশনের নিয়মকানুন বেশ মেসেজ তো পাঠানো হয়ে গেল কিন্তু একটা প্রশ্ন আসছে না মনে যে একটা যন্ত্র যা কিনা শুধু বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বোঝে সে কিভাবে আমাদের পাঠানো এইচ অক্ষরটাকে বুঝতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের ধাপে নিয়ে যাবে এবার আসা যাক আসল প্রশ্নে কম্পিউটার তো আর আমাদের মতো বাংলা বা ইংরেজি বোঝে না তাই তো তাহলে চলুন দেখি আমাদের এই ভাষাটা কিভাবে একটা মেশিনের বোঝার মতো ভাষায় ট্রান্সলেট বা অনুবাদ হয় কম্পিউটার কথা বলে বিটস আর বাইটসের ভাষায় যেটা আসলে শুধু 1 আর 0 দিয়ে তৈরি একটা ভাষা এই বাইনারি ভাষাকে আমরা বিদ্যুতের অন আর অফ অবস্থা হিসেবে ভাবতে পারি আর এই 1 আর 0 দিয়েই কিন্তু ডিজিটাল জগতের সবকিছু তৈরি এই সমস্যার সমাধান হল ক্যারেক্টার কোড ভাবুন তো এটা যেন একটা সিক্রেট কোড বুক যেটা আপনার আর আপনার বন্ধুর দুজনের কাছেই আছে এই কোডবুকটাই ঠিক করে দেয় যে এইচ মানে কোন 1 আর 0 কম্বিনেশনটা হবে এই কোডবুকগুলো কিন্তু সময়ের সাথে সাথে অনেক বদলেছে শুরুটা হয়েছিল টেলিগ্রাফের মোর্স কোড দিয়ে মানে সেই ডট আর ড্যাশ তারপর এলো বোডো কোড কিন্তু আসল গেম চেঞ্জার ছিল অ্যাস্কি আমাদের হাই মেসেজের যে এইচ অক্ষরটা সেটা অ্যাস্কি কোড অনুযায়ী হয়ে যায় 01001000 দারুণ না আর এখন তো আমরা ইউনিকোড ব্যবহার করি যেটা বাংলাসহ পৃথিবীর প্রায় সব ভাষাকেই সাপোর্ট করে ঠিক আছে কম্পিউটার তো মেসেজটাকে বিটসে বুঝে নিল কিন্তু এই যে এতগুলো 1 আর 0 এগুলোকেও একটা নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে পাঠাবে কি করে এখানেই কিন্তু কিছু নিয়মকানুনের প্রশ্ন চলে আসে এই যে 1 আর 0গুলোকে ঠিকঠাকভাবে পাঠানো এর জন্য কিছু নিয়মকানুন লাগে এটাকে আমরা বলতে পারি ডিজিটাল কমিউনিকেশনের গ্রামার বা ব্যাকরণ চলুন সেই নিয়মগুলোই এবার একটু দেখে নেওয়া যাক এই নিয়মকানুনের সেটকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় প্রোটোকল ভাবুন তো এটা একটা রান্নার রেসিপির মতো সিনট্যাক্স হলো কি কি উপকরণ লাগবে মানে ডেটার গঠনটা কেমন হবে সিম্যান্টিক্স হলো কোনটার কি মানে বিটগুলোর অর্থ কি আর টাইমিং হলো কখন কোনটা মেশাতে হবে মানে পাঠানোর স্পিড কেমন হবে প্রোটোকলকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যদি আমরা এটাকে ডিজিটাল ট্রাফিক রুলস হিসেবে ভাবি এই নিয়মগুলোই কিন্তু ডেটার দুনিয়ায় জ্যাম বা অ্যাক্সিডেন্ট আটকায় আর এটা নিশ্চিত করে যে প্রত্যেকটা ডেটা প্যাকেট ঠিকঠাকভাবে নিজের গন্তব্যে পৌঁছাবে ভাবা যায় ব্যাপারটা আচ্ছা বিট পাঠানোর দুটো রাস্তা আছে একটা সিরিয়াল আর একটা প্যারালাল ট্রান্সমিশন হলো একটা মাল্টিলেন হাইওয়ের মতো যেখানে একসাথে অনেকগুলো বিট যেতে পারে এটা প্রিন্টারের মতো কাছাকাছি থাকা ডিভাইসের জন্য ঠিক আছে কিন্তু লম্বা রাস্তায় যেমন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হয় মানে একটা লাইনে একটার পর একটা বিট যায় এতে করে বিটগুলো গুলিয়ে যাওয়ার বা সিঙ্ক নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না এবার দেখুন এই অক্ষরটাকে যাত্রার জন্য কিভাবে প্যাক করা হয় প্রথমে যায় একটা স্টার্ট বিট মানে একটা 0 যেটা রিসিভারকে বলে অ্যাটেনশন একটা ক্যারেক্টার আসছে এরপর যায় আসল ডেটা মানে আমাদের এইচের জন্য 01001000 আর একদম শেষে যায় একটা স্টপ বিট মানে একটা 1 যেটা বলে কাজ শেষ ক্যারেক্টারটা এখানেই এন্ড এভাবেই প্রত্যেকটা অক্ষর একটা ছোট্ট প্যাকেজ হয়ে যায় তাহলে মেসেজটা কোড করা হলো নিয়মকানুন দিয়ে প্যাকও করা হলো কিন্তু প্রশ্নটা হলো এটা কোন ধরনের রাস্তা দিয়ে যাত্রা করবে মেসেজ তো একদম রেডি এবার তার রাস্তা দরকার চলুন এবার সেই ডেটার রাস্তাঘাট বা ইনফরমেশন হাইওয়েগুলো দেখে নেওয়া যাক যেগুলো আমাদের মেসেজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়
ডেটা প্রবাহের 3টে দিক হতে পারে। সিমপ্লেক্স হলো একটা ওয়ান ওয়ে রাস্তা, যেমন একজন প্রফেসরের লেকচার। হাফ ডুপ্লেক্স হলো একটা এক লেনের রাস্তা, যেখানে দুদিকেই যাওয়া যায় কিন্তু একসাথে নয়, ঠিক যেমন ওয়াকিটকিতে হয়। আর ফুল ডুপ্লেক্স হলো একটা টু ওয়ে হাইওয়ে, যেখানে একই সাথে ডেটা আসতেও পারে আবার যেতেও পারে, একদম আমাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো। এই যে পুরো রাস্তা, গলি, হাইওয়ের সিস্টেম, একেই আমরা সহজ কথায় বলি নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের এক একটা মোড় বা জাংশন হলো এক একটা ডিভাইস বা নোড। সেটা আমাদের কম্পিউটার হতে পারে বা একটা প্রিন্টারও হতে পারে। এখন এই রাস্তাগুলো কিভাবে সাজানো থাকবে, মানে এর ডিজাইনটা কেমন হবে, তাকেই বলে নেটওয়ার্ক টপোলজি। চলুন কয়েকটা কমন ডিজাইন দেখে নেওয়া যাক। বাস টোপোলজি হলো একটা প্রধান রাস্তার মতো, যেখানে একটাই মেন তার থাকে। স্টার টোপোলজিতে সব ডিভাইস একটা সেন্ট্রাল হাব বা গোলচক্করের সাথে যুক্ত থাকে। রিং টোপোলজিতে ডিভাইসগুলো একটা বৃত্তের আকারে কানেক্টেড থাকে। আর মেশ টোপোলজিতে প্রত্যেকটা ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে সরাসরি যুক্ত। ইন্টারনেট আসলে এই সব কিছুর একটা বিরাট জটিল মিশ্রণ। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা মেসেজ ট্রান্সলেট হলো, প্যাক হলো এবং তার লম্বা রাস্তায় বেরিয়ে পড়ল। এই পুরো যাত্রাটা থেকে আমরা ঠিক কী শিখলাম, চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। তো চলুন পুরো যাত্রাটা একবার ঝালিয়ে নেই আর একটু ভবিষ্যতের দিকেও তাকাই, আর জেনে নেই এই বেসিক কনসেপ্টগুলো জানাটা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের জন্য কেন এত বেশি জরুরি। তাহলে চলুন হাই মেসেজের যাত্রাটা আরেকবার ছোট্ট করে দেখে নিই। প্রথমে ক্যারেক্টার কোড ব্যবহার করে এইচ হয়ে গেল 01001000। তারপর প্রোটোকল এসে তার নিয়মকানুন ঠিক করল। সিরিয়াল ফরম্যাটে স্টার্ট আর স্টপ বিট দিয়ে ডেটাটাকে প্যাক করা হলো। মেসেজটা একটা ফুল ডুপ্লেক্স লিঙ্কে যাত্রা করল এবং অবশেষে ল্যান ও ওয়্যানের মতো জটিল নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে দিয়ে তার গন্তব্যে পৌঁছালো। ইন্টারনেট এমন এক যোগাযোগ ব্যবস্থা যা আমাদের আঙুলের ডগায় প্রচুর তথ্য এনে দিয়েছে এবং আমাদের ব্যবহারের জন্য সেটাকে অর্গানাইজ করে দিয়েছে। এই যে বেসিক জিনিসগুলো আমরা জানলাম, এটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা কমিউনিকেশনের পরবর্তী প্রজন্ম তৈরির প্রথম ধাপ। ইঞ্জিনিয়ার হিসাবে আমরা শুধু এই সিস্টেমের ইউজার নই, আমরা এর ভবিষ্যৎ স্থপতি। এই ধারণাগুলোই আমাদের ক্যারিয়ার এবং বিশ্ব ভবিষ্যতে কিভাবে কানেক্টেড থাকবে তার রূপরেখা তৈরি করবে। এই ভিত্তিটা যদি মজবুত থাকে, তাহলে আমরাই ভবিষ্যতের প্রযুক্তিকে নতুন দিশা দেখাতে পারব।